ভূমিকা। গুড ফ্রাইডেতে ভক্তরা উপবাসে লিপ্ত হন এবং 7টি গির্জা পরিদর্শন করেন, ক্রুশের 14টি স্টেশনের কথা স্মরণ করেন। দিনটি পবিত্র প্রার্থনা এবং গির্জার পরিষেবার মাধ্যমে চিহ্নিত করা হয়, যেখানে বাইবেলের কিছু অংশ ভাগ করে নেওয়া হয়। এছাড়াও একটি আচারের মধ্যে ক্রুশের প্রতি শ্রদ্ধা জানানো হয়, যা খ্রিস্টের আত্মত্যাগের প্রতীক। পরের পয়েন্টটা হলো, আমরা কেন গুড ফ্রাইডে উদযাপন করি। খ্রিস্ট ধর্ম অনুসারে যিশুকে ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করা হতো, যিনি মানুষের দুঃখ কষ্ট দূর করতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করার লক্ষ্যে কাজ করেছিলেন। খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশুর ক্রুশে মৃত্যু ছিল মানবজাতির মুক্তির জন্য ঈশ্বরের পরিকল্পনা। তার মৃত্যুর মাধ্যমে যিশু মানবজাতির পাপের মূল্য পরিশোধ করেছিলেন, তাদের ক্ষমা এবং ঈশ্বরের সাথে পুনর্মিলন প্রদান করেছিলেন। আজ গুড ফ্রাইডেকে মুক্তির দিন হিসেবে দেখা হয়। যিশুর আত্মত্যাগ, মুক্তি লাভ এবং আধ্যাত্মিক পুনর্নবীকরণের অভিজ্ঞতা লাভের জন্য একটি স্মারক হিসেবে কাজ করে। এই দিনে খ্রিস্টানরা যিশুর দুঃখ কষ্ট এবং আত্মত্যাগের প্রতিফলন করে। খ্রিস্টানরা বিশ্বাস করে যে গুড ফ্রাইডে হলো আধ্যাত্মিক প্রতিফলন, অনুতাপ এবং প্রার্থনায় নিযুক্ত হওয়ার একটি সুযোগ। এটি যিশুর মৃত্যুর তাৎপর্য এবং তাদের বিশ্বাস ও জীবনের ওপর এর প্রভাব নিয়ে চিন্তা করার সময়। পরের পয়েন্টটা হলো গুড ফ্রাইডে উদযাপন। ভারত যেহেতু একটি ধর্মনিরপেক্ষ দেশ, তাই আমাদের গুড ফ্রাইডে, ক্রিসমাস বা অন্য কোনো ধর্মীয় উৎসবে সরকারি ছুটি থাকে। গুড ফ্রাইডেতে স্কুল, কলেজ এবং অফিস বন্ধ থাকে, তবে এর আরও অনেক কিছু রয়েছে। গুড ফ্রাইডে উদযাপন ধর্মীয় ও ঐতিহ্যবাহী কার্যক্রমের মাধ্যমে চিহ্নিত করা হয়, যার মধ্যে রয়েছে বিশেষ গির্জার প্রার্থনা, ক্রুশের প্রতি শ্রদ্ধা, উপবাস এবং বিরত থাকা ইত্যাদি। গুড ফ্রাইডেতে খ্রিস্টানরা বিশেষ গির্জার সেবায় যোগদান করে। এই সেবার মধ্যে রয়েছে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পূর্ববর্তী ঘটনাবলী বর্ণনা করে বাইবেল পাঠ করা এবং তার আত্মত্যাগের প্রতিফলনকারী স্তোত্র ও প্রার্থনা। গুড ফ্রাইডেতে রোমান ক্যাথলিক চার্চ, অর্থোডক্স গির্জা এবং কিছু অ্যাংলিকান গির্জার ক্রুশের আনুষ্ঠানিক পূজা করা হয়। এই আচারে ক্রুশের প্রতিনিধিত্বকে শ্রদ্ধা জানানো হয়, প্রায়শই এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে যেখানে উপাসকরা শ্রদ্ধা ও ভক্তির চিহ্ন হিসেবে ক্রুশের কাছে গিয়ে চুম্বন করেন বা তার সামনে মাথা নত করেন। গুড ফ্রাইডেতে খ্রিস্টানদের উপবাস এবং বিরত থাকা এক ধরনের তপস্যা এবং আধ্যাত্মিক শৃঙ্খলা। কিছু লোক ফল এবং শাকসবজি খায়, আবার কেউ কেউ কেবল জল পান করে। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। গুড ফ্রাইডে হলো খ্রিস্টানদের জন্য স্মরণ, উপাসনা এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার দিন। এটি যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ এবং মানবতার জন্য তার ত্যাগের স্মৃতিচারণ করে। এটি বিশ্বাস, আশা এবং ভালোবাসার স্থায়ী শক্তির এক চিরন্তন প্রমাণ। গুড ফ্রাইডে ইস্টারের জন্য মঞ্চ তৈরি করে, যা গুড ফ্রাইডের পরের রবিবারে উদযাপিত হয়।